রাজ্যে লাফিয়ে বাড়ছে প্রসূতি মৃত্যুর সংখ্যা। চলতি বছর এপ্রিলে রাজ্যে শীর্ষে প্রসূতি মৃত্যুর সংখ্যা। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, 2024-এর এপ্রিল মাসে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে 7 জন প্রসূতির মৃত্যু হয়। গত বছর যে সংখ্যাটা ছিল 2। দার্জিলিংয়ে এবছর 7 জন প্রসূতির মৃত্যু হয়, যা গত বছর ছিল 3। পূর্ব বর্ধমানে 11 জন প্রসূতির মৃত্যু হয়, গত বছর সংখ্যাটি ছিল 9 জন। পূর্ব মেদিনীপুরে 6 জন, যা গত বছর ছিল 1 জন। রাজ্যের অন্যান্য মেডিকেল কলেজ হাসপাতালগুলিতেও 1 থেকে 2 জন করে প্রসূতির মৃত্যু হয়েছে। সূত্রের খবর, 2023-24 আর্থিক বর্ষে রাজ্যে প্রায় 1162 জন প্রসূতির মৃত্যু হয়, অর্থাৎ প্রতি মাসের হিসাব অনুযায়ী রাজ্যে 96 থেকে 97 জন করে প্রসূতির মৃত্যু হয়েছে। 2024-এর এপ্রিল মাসে রাজ্যে 107 জন প্রসূতির মৃত্যু হয়েছে। 2023-এর এপ্রিলে যে সংখ্যাটি ছিল 103 জন। এপ্রিল মাসে সারা রাজ্য জুড়ে বিভিন্ন মেডিকেল কলেজ এবং অন্যান্য হাসপাতাল মিলে যে মাতৃমৃত্যুর ঘটনা ঘটেছে, 107 জনের রিপোর্ট আমরা এখনো পর্যন্ত পেয়েছি। হয়তো আরও বেশিও হতে পারে, কিন্তু গত বছরের তুলনায় সেই সংখ্যাটা অনেকটাই বেড়েছে। এটা নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন এবং মাতৃমৃত্যুর হার কমানোর যে টার্গেট রয়েছে, অর্থাৎ সাস্টেইনেবল মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের যে অন্যতম পার্ট হিসাবে মাতৃমৃত্যুর হার এটা রয়েছে, যেটা 1 লক্ষ প্রসবের ক্ষেত্রে 70 জন টার্গেট রয়েছে, 70 জন মাতৃমৃত্যু হতে পারে। তার নিচে নামানোর যে টার্গেটটা রয়েছে আমাদের দেশে এবং আমাদের রাজ্যে, দেখা যাচ্ছে যে তার থেকে অনেক ওপরে রয়েছে। অর্থাৎ গত বছর পর্যন্ত দেখেছি 103 জন মাতৃমৃত্যু ঘটনা ঘটছে। এবছর যদি আরও বেড়ে যায়, সেটা তার থেকে দুর্ভাগ্যজনক ঘটনা আর কিছু হতে পারে না। এই খবর প্রকাশ্যে আসতেই নড়ে চড়ে বসে স্বাস্থ্য ভবন। কি কারণে এত প্রসূতির মৃত্যু, সেই মর্মে সংশ্লিষ্ট জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের কাছে রিপোর্ট তলব করা হয় রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের তরফে। প্রসব পরবর্তী ওষুধের গুণগত মান পরীক্ষার নির্দেশ দেন তিনি। সূত্রের খবর, একাধিক পরীক্ষা নিরীক্ষার পর দেখা যায় কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থেকেই এমন ঘটনা ঘটতে পারে। প্রসব পরবর্তী যে সমস্ত ওষুধ ব্যবহৃত হয়, তড়িঘড়ি সেগুলির গুণগত মান পরীক্ষায় পাঠানো হয়। শুক্রবার এ বিষয়ে স্বাস্থ্য সচিব জানান, ওষুধ নিয়ে একটা প্রশ্ন উঠলেও ব্যবহৃত ওষুধ পরীক্ষা করে কোনো সমস্যা মেলেনি। প্রসূতি মৃত্যুর অডিট কমিটির বিশেষজ্ঞদের এর প্রকৃত কারণ চিহ্নিত করতেও বলা হয়েছে। এ বিষয়ে চিকিৎসক ডক্টর সজল বিশ্বাস রাজ্য সরকারের একাধিক গাফিলতির প্রসঙ্গ তোলেন। তার অভিযোগ, অধিকাংশ ক্ষেত্রে সন্তান প্রসবের পর যে সমস্ত ওষুধের ব্যবহার করা হয়, তার পার্শ্ব প্রতিক্রিয়ায় কিডনিজনিত রোগ থেকে শুরু করে হৃদরোগে আক্রান্ত হতে পারেন মায়েরা। এমনকি রক্ত দেহের নির্দিষ্ট কোনো অঙ্গে জমাট বেঁধে অন্যত্র দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার ঘটনাও ঘটে। সেই সমস্ত ওষুধগুলিকে চিহ্নিত করে উপযুক্ত পরিকাঠামোযুক্ত গবেষণাগারে পরীক্ষার জন্য পাঠানো প্রয়োজন, কেননা রাজ্যে উন্নত প্রযুক্তিগত কিংবা পরিকাঠামোযুক্ত গবেষণাগার নেই বললেই চলে। পাশাপাশি হাসপাতালগুলিতে সিনিয়র চিকিৎসকদের ঘাটতি থাকায় বেশিরভাগ সময়ে ইন্টার্ন বা শিক্ষানবিশদের হাতেই সমস্ত দায়িত্ব বর্তায়। সেক্ষেত্রেও এমন ঘটনা ঘটতে পারে। ফলে অবিলম্বে স্বাস্থ্য দপ্তর তথা রাজ্য সরকারকে এ বিষয়ে হস্তক্ষেপ করা প্রয়োজন। এখানে আমাদের সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে এর আগেও আমরা দাবি করেছি যে এই যে বিভিন্ন ড্রাগের রিয়াকশনের কথা উঠে আসছে, অর্থাৎ সিজারিয়ান সেকশন করার পরে যে একেআই ডেভেলপ করে যাচ্ছে, অর্থাৎ অ্যাকিউট কিডনি ইঞ্জুরি ডেভেলপ করে যাচ্ছে, কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যাচ্ছে, এই যে ঘটনাগুলো ঘটছে, এটা পেছনে ওই যেসব ড্রাগগুলো ব্যবহার করা হচ্ছে, অ্যানেস্থেটিক ড্রাগ থেকে শুরু করে সিন্টাসিননের মতো ড্রাগ যেগুলো রুটিন ইউজ করা হয়, সেগুলোর কোনো প্রভাব আছে কিনা সেগুলো স্বচ্ছতার সাথে পরীক্ষা করা হোক। এবং আমাদের রাজ্যে বেসিক্যালি সেই ধরনের ল্যাবরেটরি নেই উপযুক্ত পরিকাঠামোযুক্ত। যতটুকু ড্রাগ সেখানে পাঠানো হচ্ছে পরীক্ষার জন্য, তারও সঠিক রিপোর্ট আসছে না, রিপোর্ট এসেই পৌঁছাচ্ছে না। এরকম ঘটনাও আছে। অলিতে গলিতে মেডিকেল কলেজ খুলে দেওয়ার ফলে আজকে ফ্যাকাল্টির একটা বিরাট ঘাটতি রয়েছে বিভিন্ন জায়গায়, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে শুরু করে এমনকি এসআর পোস্টে প্রচুর পরিমাণে ঘাটতি রয়েছে, যার ফলে বেশিরভাগ ক্ষেত্রে যে সিজারিয়ান সেকশনগুলো হয়, অনেক ক্ষেত্রে রাউন্ড দ্য ক্লক, বিশেষত রাতের বেলায় বহু ক্ষেত্রে কিন্তু সিনিয়র ফ্যাকাল্টি সেখানে উপস্থিত পর্যন্ত থাকা সম্ভব হয় না, কারণ ফ্যাকাল্টির অভাবের জন্য। স্বাভাবিকভাবে অনেক সময় শিক্ষানবিশ তাদের হাতে পড়ে, সে ঘটনাও ঘটতে পারে। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের জনস্বাস্থ্য আধিকারিক চিকিৎসক ডক্টর সজল বিশ্বাসের কথায় সরকারের একাধিক গাফিলতির অভিযোগ উঠে আসে। এমনকি স্বাস্থ্য দপ্তরের পক্ষপাত দুষ্ট আধিকারিকদের চাপে ওষুধগুলির পরীক্ষার রিপোর্ট সঠিক আসছে না বলে অভিযোগও করেন। তবে কি কোথাও গিয়ে প্রসূতি মৃত্যুর ঘটনায় প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবেই দায়ী রাজ্য সরকার? প্রশ্ন তুলছে ওয়াকিবহাল মহল। অয়ন শর্মার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।